গতকালকে বাংলাদেশের এক ভারত বিদ্বেষী জুলাই যোদ্ধা ওসমান হাদি ঢাকা ৮ নম্বর আসনের প্রার্থী ভারতবর্ষের মানচিত্র বিকৃত করে ফেসবুকে একটি পোস্ট করেছিল, যেখানে জম্মু কাশ্মীর পাঞ্জাবকে পাকিস্তানের অংশ দেখানো হয়েছিল এবং পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা সহ নর্থ ইস্টকে বাংলাদেশের অংশ দেখানো হয়েছিল। আমি সেই ফেসবুক পোস্টের স্ক্রিনশট দিয়ে দিয়েছি। এই ওসমান হাদিকে গতকালকে এই পোস্ট করার কিছু ঘন্টা পরেই কিছু অজ্ঞাত অপরিচিত ব্যক্তিরা বাংলাদেশের বুকেই একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওসমান হাদিকে হাসপাতালে ভর্তি করা হলেও বর্তমানে বিভিন্ন সোর্স থেকে যা খবর পেয়েছি, বাংলাদেশের ওসমান হাদি আর বেঁচে নেই। এই হচ্ছে সেই ভিডিও। একেবারে গুলি করার পরবর্তী মুহূর্ত, ওসমান হাদির সাঙ্গপাঙ্গরা রিকশায় করে ওসমান হাদিকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন রিকশাতে ওসমান হাদির চেলা চামুন্ডারা রয়েছে, আর সাদা পোশাক পরে একেবারে দেখুন দেখা যাচ্ছে রিকশাতে, ওটা ওসমান হাদি। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে ওসমান হাদি ঢাকা ৮ নম্বর আসন থেকে প্রার্থী হয়েছিল, ইলেকশনের প্রচার চালাচ্ছিল। সেই সময় অজ্ঞাত অপরিচিত ব্যক্তিরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়, একেবারে মাথায় সেই গুলি লেগেছে। পুরো খবরটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। গুলিবিদ্ধ ওসমান হাদি, লাইভ সাপোর্ট। এটা গতকালকের খবর। এখন আর ওসমান হাদি বেঁচে নেই। ঢাকা ৮ নম্বর আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার চেষ্টা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে আক্রান্ত হন হাদি। তখনই তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বিকেল 5টায় বিডি নিউজ 24.com-কে বলেন তার মাথার ভেতরে গুলি আছে। বর্তমানে অপারেশন থিয়েটারে তার সার্জারি চলছে। ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, জুমার নামাজের পর বেলা 2:25 বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। হামলাকারীরা 3টি মোটরসাইকেলে করে এসেছিল বলে জানান তিনি। হাদিকে হাসপাতালে আনা হলে একজন বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়কের বাম কানের পাশে একটি গুলি করা হয়েছে। একই তথ্য দিয়েছে ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির এসআই শরীফুল ইসলাম। হাদির একজন সহযোদ্ধা বলেন, জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলির কর্মসূচি ছিল। এই 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে প্রার্থী হয়েছিল, সেই প্রচার চালাচ্ছিল, সেই সময় তাকে গুলি করা হয়। ওসমান হাদির সতীর্থরা ঢাকা মেডিকেলে বি নেগেটিভ রক্ত খুঁজছেন। তারা বলেছেন, ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে হাদির প্রচুর রক্তক্ষরণ হয়েছে, চিকিৎসকেরা রক্ত জোগাড় করতে বলেছেন। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে প্রচণ্ড ভিড় দেখা গেছে। নিরাপত্তা জোরদার মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। চিকিৎসকের বরাতে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, ওসমান হাদিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়, সেখানেই আইসিইউতে রেখে তার চিকিৎসা চলছে। এই ওসমান হাদিকে যে বা যারা গুলি করেছে তাদেরকে এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশের পুলিশ প্রশাসন, সেনাবাহিনী কেউই ধরতে পারেনি। কারা গুলি চালিয়েছে, কি উদ্দেশ্য নিয়ে গুলি চালিয়েছে, কেন গুলি চালিয়েছে, ব্যক্তিগত কারণ নাকি রাজনৈতিক কারণ নাকি অন্য কোনো কারণ রয়েছে, সেটা এখনো জানা সম্ভব হয়নি। যদি অপরাধীরা ধরা পড়ে, আমার মনে হয় না ধরা পড়বে, সেরকম সম্ভাবনা নেই। যদি ধরা পড়ে তাহলে সেই সত্য সামনে আসবে। কিন্তু এখন এই ওসমান হাদির মতো বাংলাদেশে যেসব ভারত বিদ্বেষীরা রয়েছে, হাসনাত আবদুল্লাহ বলুন, ওই দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া, যারা ভারতবর্ষের সম্বন্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে চলেছে, কখনো নর্থ ইস্ট নিয়ে ভারতবর্ষকে হুমকি দিচ্ছে, কখনো চিকেন নেক নিয়ে ভারতবর্ষকে হুমকি দিচ্ছে, কখনো ভারতবর্ষের মানচিত্র বিকৃত করে সেটা ফেসবুকে পোস্ট করছে, তারা কিন্তু প্রচণ্ড ভয়ে রয়েছে, আতঙ্কে রয়েছে। যে কেউ যে কোনো সময় তাদেরকে যে কোনো মুহূর্তে গুলি করে মেরে ফেলতে পারে। এই ভয়ে, এই আতঙ্কে কিন্তু তারা এখন অনেকেই গর্ত থেকে বেরোচ্ছে না। কালকে দেখলাম এই হাসনাত আবদুল্লাহ ওসমান হাদিকে দেখতে গেছে, সেখানে গিয়ে হাউমাউ করে কান্নাকাটি করছে, ভয়ে হয়তো কান্নাকাটি করছে যে এরপরে তারও নাম্বার লাগতে পারে। কারা গুলি করছে, কেন গুলি করছে, সেটা তো আমি ভারতে বসে বলতে পারবো না। তবে যেই বা যারা গুলি করেছে তাদেরকে একটা অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। যারা গুলি করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখন বাংলাদেশের অনেক রাজনীতিবিদরাই দেখলাম বলছে যে এটা রয়ের কাজ,
নাকি এই কাজ করেছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা এই ওসমান হাদিকে গুলি করেছে। এখন করেছে নাকি আওয়ামী লীগের লোক করেছে নাকি নিজেদের দলের লোক করেছে, সেটা তো তদন্ত সাপেক্ষ বিষয়। যদি বাংলাদেশ পুলিশ খুঁজে বের করতে পারে অপরাধীদেরকে, তাহলে সেটা পরিষ্কার হবে, সামনে আসবে। কিন্তু যারা এখন ভারত বিদ্বেষী, তারা কিন্তু খুব ভয়ে রয়েছে। যারা ভারতের বিরুদ্ধে প্রতিদিন বাংলাদেশের মাটিতে বসে ষড়যন্ত্র করছে, কখনো বলছে 7 সিস্টার আমরা দখল করে নেব, 7 সিস্টারে হামলা চালাবো, কখনো বলছে চিকেন নেক আমরা দখল করে নেব, চিকেন নেকে হামলা চালাবো, তারা কিন্তু এখন অনেকটাই আতঙ্কে রয়েছে, ভয়ে রয়েছে। কখন কাকে কে কোথায় গুলি করে দেয়, সেই ভয়ে, সেই আতঙ্কে এখন কিন্তু অনেকেই বাড়ি থেকে আর বেরোনোর সাহস পাচ্ছে না। এদের সঙ্গে এরকমটাই হওয়া উচিত। আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি মনে করি যেটা হয়েছে ঠিক হয়েছে, ভালো হয়েছে। ভগবান যা করেন ভালোর জন্যই করেন। বাংলাদেশে এই ধরনের যত ভারত বিদ্বেষী আবর্জনা রয়েছে, যারা প্রতিনিয়ত ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের সঙ্গে এমনটাই হওয়া উচিত। যে বা যারাই করে থাকুক, আওয়ামী লীগ করলে আওয়ামী লীগকে ধন্যবাদ, যদি ওদের দলের কেউ করে থাকে তাহলে তাদেরকে ধন্যবাদ। এই ঘটনার পরে মোহাম্মদ ইউনূসের সরকার ওসমান হাদির হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছে। মোহাম্মদ ইউনূসের সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির নির্দেশ দিয়েছে। দেখা যাক মোহাম্মদ ইউনূস কি করতে পারে, কত দূর যেতে পারে, ধরতে পারে নাকি অপরাধীদেরকে, সেটাই এখন দেখার অপেক্ষা।